আব্বা আবেগ ভরে আমার গায়ের সব কাপড়ই খুলে ফেলেছে, আর নিজের তাহাজ্জুদরত চোখের পানি, নাকের পানি সবই শরীরের ভিতরে মালিশ করতেছে। কবরে ঘুমায় গেছে। ওই যে গেল, আর আব্বা ডাক বন্ধ হয়ে গেল। ওনারা তো আমাদের বাপ দাদা, যে ওনাদের রাত ছিল ইবাদতের। আমার মনে আছে, ঘুমন্ত আমি, আমার আব্বা আমাকে কোলে কইরা, আমি অসুস্থ, তাহাজ্জুদের জায়নামাজের কাছে আমার ঘুমের অবস্থায় আমাকে শোয়াইছে, নিজের নামাজের মুসাল্লার পাশে শোয়াইছে। আমি ঘুমাইতেছি আর আব্বা তাহাজ্জুদ পড়তেছেন। তো কোনো ঔষধে কাজ হইতেছে না, অসুস্থতা লম্বা, বছরের পর বছর কেটে যেতেছে। রিউমেটিক আর্থ্রাইটিসের, ফেভারের, বাতজ্বরের ভালো চিকিৎসা তখন বাংলাদেশে ছিল না। আমার বাতজ্বর এ ভালো হয় না, বাপের আবেগ। তো উনি আমারে নিয়ে তাহাজ্জুদ পড়তেছে, আর ঘুম ভাঙলো আমার ফজরের আগে। যখন তাহাজ্জুদ শেষে আব্বা আবেগ ভরে আমার গায়ের সব কাপড়ই খুলে ফেলেছে, আর নিজের তাহাজ্জুদরত চোখের পানি, নাকের পানি সবই শরীরের ভিতরে মালিশ করতেছে। কবরে ঘুমায় গেছে। ওই যে গেল, আর আব্বা ডাক বন্ধ হয়ে গেল। ওনারা তো আমাদের বাপ দাদা, যে ওনাদের রাত ছিল ইবাদতের। এইরকম যত পিছনে যাব, সাহাবায়ে কেরাম, পয়গম্বরদের আমল, নবীজির যুগ, রাতের চিত্র ছিল বড় সুন্দর। সেজদার, নামাজের, তিলাওয়াতের চিত্র ছিল রাতের। এই নীরব রাত, কোরআনের তিলাওয়াত, তাসবির আওয়াজ ফাঁকে ফাঁকে শোনা যায়। আল্লাহ পাক আর একটা গুণ বলেছেন, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাকের খাঁটি গোলামের খাতায় যদি কেউ তার নাম লেখাইতে চায়, তাহলে খালি মসজিদের নামাজ না, 5 বেলা আজান দিলে মসজিদে যায় সেজদা না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তাদের রাতের ঘরের সময়টাও রুকু আর সেজদার ভেতরে কেটে যাবে। রাতের বেলায় সব যখন ঘুমায় থাকবে, সে তখন জায়নামাজে দাঁড়ানো থাকবে। এটা জান্নাতি বান্দার একটা গুণ। এই গুণগুলা যাদের থাকবে, উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। এরকম গুণের মানুষগুলাকে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাদেরকে জায়গা দান করবেন, বাড়ি দান করবেন। রাতে নামাজ পড়া, ঘরে নামাজ পড়া। ঘরে তো এখন নামাজ পড়ার পরিবেশই নেই। মুসলমানের ঘরগুলোতে এখন নামাজ পড়ার জায়গা নাই। কিচেন রুম আছে, ডাইনিং রুম আছে, বেডরুম আছে, প্রেয়ার রুম নাই, নামাজের রুম নাই, নামাজ রুম নাই। একটা মুসলমানের বাড়িতে নামাজের ঘর দরকার, নামাজ পড়ার মুসল্লা দরকার, জায়গা দরকার। আমাদের বাপ দাদারা, আমরা এখন বিল্ডিং এ থাকি, তারা ভাঙ্গা করে থাকতো।
কিন্তু তাদের এই ভাঙ্গা ঘরের ভেতরে নামাজের জায়গা ছিল। আগে যারা থাকার খাট বানাইতো, এরা ছোট্ট একটা নামাজের চৌকিও বানাইতো। আমার ছোট চাচা মেজু চাচারে যখন বিয়ে করানো হইল, আমরা তখন ছোট, তো আমার দাদা দাদি আব্বারে বলল, এত মানুষের রান্না বান্না এক পাতিলে কষ্ট, তোমরা একটু আলাদা খাও। বাপেরে দিছে বাইর করে। আমার আব্বা একটা আলাদা বাড়ি করলেন দাদার ঘরের পাশেই। দাদা সীমানা দেখাইয়া দিল, এখানে তোমার বাড়ি, এখানে অমুকের বাড়ি, এখানে অমুকের বাড়ি। আমার খুব স্মরণ আছে, এই টিনের একটা ঘর নির্মিত হলো, মলি বাঁশের একটা পাকের ঘর পাশে, এই ছোট্ট একটা বৈঠকখানা নির্মিত হলো। কিন্তু থাকার ঘরে আব্বা যে ফার্নিচার বানাইলেন, চৌকি বানাইলেন, তার ভেতরে মায়ের জন্য, আমার মার জন্য নামাজ পড়ারও একটা চৌকি ওই নতুন ঘরে ঢুকাইয়া দিলেন। কারণ মুসলমানের ঘরে নামাজের জায়গা থাকবে, নাটক দেখার জায়গা আছে, টিভি লাগানোর জায়গা আছে। তোমার ঘরে তোমার বিবি, তোমার বাচ্চা, তোমার কন্যা অথবা তুমি রাতের তাহাজ্জুদ পড়ার একটা জায়গা কেন বানাও নাই? এটা বানাইবা তুমি, শুধু বানাইবাই না, ওখানে পড়বা নামাজ। নামাজ পড়লে কি হবে? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিন ঘরের ভেতরে সেজদায় থাকবে, নামাজে দাঁড়িয়ে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত লম্বা সময় নামাজে দাঁড়ায় থাকতেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা দিয়েছেন, সরওয়ারে দু আলম রাতের 3 ভাগের 2 ভাগ নবীজির নামাজে দাঁড়ায় থাকতেন। 1 ভাগ সময় নবীজি আরাম করতেন, বাকি লম্বা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন নামাজে দাঁড়িয়ে থাকতেন, সেজদায় পড়ে যেতেন, কান্নাকাটা করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এত লম্বা দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন যে নবীজির পা ফুলে যেত। কুরআন বর্ণনা দেয়, আল্লাহ তাআলা উম্মতের কাছে তার নবীর রাতের নামাজ খুলে দিতেছে। আল্লাহ তার বন্ধুকে বলে, জ্বর লইয়া কম্বল গায়ে দিয়া এত রাত লম্বা সময় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে পড়তে বন্ধু তোমার পা ফুলে গেছে। তার মানে আল্লাহ বুঝায়, বন্ধু তোমার মজা লাগতেছে নামাজ পড়া, কিন্তু তোমার অবস্থা দেখে আমার কষ্ট লাগতেছে। কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। এত লম্বা দাঁড়ায় থাকেন, একটু কম কম দাঁড়ায় থাকেন না। রাতের নামাজ, রাতের সেজদা কিরকম লম্বা ছিল আল্লাহর রাসূলের, যে রাতের সেজদায় আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, সেজদারত নবীজি কাঁদতে কাঁদতে কখনো কখনো
বিছানা কপালের নিচের জায়গা চোখের পানি দিয়া ভিজা যাইত। ঘুমন্ত আমি আয়েশার হাত ভিজা বিছনায় পড়লে মনে হতো যে মশকের পানি গড়ায় পড়ে গেছে, কিন্তু উঠে দেখতাম আল্লাহর রাসূল সেজদা দিয়া কাঁদতেছে, কান্নার পানিতে বিছানা ভিজে গেছে। রাতের সেজদা। আম্মা জান আরো বর্ণনা দেন, রাতের বেলায় হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সেজদা দিয়ে রোনাজারি করতেন। আমার ভয় হইতো কি ব্যাপার, নবীজি সেজদার থেকে মাথা তুলে না কেন? তাইলে কি আল্লাহর রাসূল কি সেজদার হালতে আল্লাহর কাছে চলে গেল নাকি? আম্মা জান বলে, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঙ্গুলি মোবারক ধইরা নাড়া দিতাম, টান দিতাম। আল্লাহর রাসূল সেজদার সুন্নাহ হিফাজত করার জন্য নিজের আঙ্গুলিকে যখন চাইপা ধরতেন, তখন আমি বুঝতাম না নবীজি বেঁচে আছেন, লম্বা সেজদা দিয়েছেন। তার মানে আমাদের রাতের নামাজ, আমাদের সেজদা, ঘরের ভেতরে নামাজ, ঘরের ভেতরে সেজদা নাই। ঘরের ভেতরে গান বাদ্য শুরু হয়েছে, নাটক সিনেমার আওয়াজ আছে, তিলাওয়াতুল কোরআন নাই, তাসবিহ নাই, নামাজ নাই। রাত 12টা-1টা পর্যন্ত রাস্তার পাশ দিয়ে গেলে পরে মুসলিম ঘর থেকে সিনেমার আওয়াজ বের হয়, কিন্তু কোরআনের আওয়াজ বের হয় না। আর একটা সময় ছিল যে মুসলমানের ঘরের পাশ দিয়ে হাইটা গেলে ঘরের ভেতর থেকে নামাজরত মুসল্লির কোরআনের তেলাওয়াত শোনা যাইত। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি একদিন রাতের বেলায় মদিনায় ঘুরতেছেন। নিজের মদিনা রাতের অন্ধকারে নবীজি ঘুরতেছেন। হাঁটতে হাঁটতে আবু বকরের ঘরের কাছে গেছেন। তো নবীজি আবু বকরের দরজায় দাঁড়ায়া শোনে যে আবু বকর নামাজে সুন্দর করে আল্লাহর কালাম পড়তেছে। নবীজি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন, কিন্তু হযরত আবু বকর বড় আস্তে আস্তে তিলাওয়াত করতেছে। এত আস্তে পড়তেছে যে বাহির থেকে সুস্পষ্ট অক্ষরগুলো বোঝা যায় না, আস্তে আস্তে পড়তেছে। আল্লাহর নবী হাঁটতে হাঁটতে হযরত ওমরের বাড়ির দরজায় যায় দাঁড়াইলেন। হযরত ওমরের হালতটা উল্টা। ওমরও রাতের বেলায় নামাজ পড়তেছেন, কিন্তু ওমরের বাড়ি যাওয়ার আগে দূর থেকে তার উঁচু আওয়াজের কণ্ঠের কোরআনের তিলাওয়াত শোনা যায়। আল্লাহর নবী হযরত ওমরের তিলাওয়াত শুনতে 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 দরজায় যায় দাঁড়ায়াও কিছু সময় তিলাওয়াত শুনেছেন। নবীজি ঘুরা ঘেরা সবার হালাত দেখা মসজিদে চলে গেছেন। ফজরের সময় সবাই ফজরের নামাজে হাজির। আল্লাহর রাসূল হযরত সিদ্দিক আকবর কি বলে, আবু বকর তোমার ঘরের দরজায় রাতের বেলায় দাঁড়াইলাম, নামাজ পড়তে ছিলে, কোরআন পড়তে ছিলে। ওমর তোমার দরজায় দাঁড়াইছি, তুমিও রাতের বেলায় নামাজে দাঁড়ায় কোরআন পড়তে ছিলে, কিন্তু ওমর তুমি নামাজে তিলাওয়াতটা এত জোরে জোরে চিল্লায় চিল্লায় শেষ রজনীতে করতেছিলা কেন? আর আবু বকর তুমিও কোরআন পড়তেছিলা নামাজে, কিন্তু আস্তে পড়তেছিলা কেন? হযরত ওমর বলে,
আমি নিজে রাত্রে ঘরে কোরআন পড়তেছিলাম, নামাজ পড়তেছিলাম, আর আমার তিলাওয়াতের আওয়াজ দিয়ে ঘুমন্ত মানুষদেরকে আমি জাগাইতেছিলাম। যেন আমার তিলাওয়াতের আওয়াজ শুনে যেন ঘুমন্ত মানুষরা রাতের নামাজের জন্য যেন দাঁড়ায় যায়। আবু বকর, তুমিও পড়তেছিলা, এত আস্তে পড়তেছিলা কেন? আবু বকর বলে, নবীজি, আসমাউ মান নাজাইতু, আমি যারে শোনাইতে চাই, যার কাছে আমার হিসাব দেওয়ান লাগবো, যেই মালিকরে আমি আমার তিলাওয়াত শোনাইতে চাই, যেই মালিকের জন্য আমি রাত্রি দাঁড়ায় নামাজ পড়ি, আমার উদ্দেশ্য তো শুধু তাকে শোনানো। এ কারণে আমার রব তো বধির না যে আস্তে পড়লে শুনবে না, তাই আমি চুপি চুপি আস্তে আস্তে তাকেই শোনাইতেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তুমি তোমার আওয়াজটাকে আরেকটু বাড়ায়া দিও। ওমর, তুমি তোমার আওয়াজটাকে আরেকটু নিচে নামায়া দিও, যেন অপরের কষ্ট না হয়। এই হলো তাদের রাত। আর আমাদের রাত তো গুনাহের আসরে কেটে যায়, টিভির ঘরে কেটে যায়। না নামাজের জায়গা আছে, না নামাজের ঘর আছে, না নামাজ পড়ার আদত আছে, না পিতার আছে, না মায়ের আছে। রাতের বেলায় শেষ রজনীর কান্নায় আমাদের বাপ চাচাদের হালত ছিল, আমাদের হালত পাল্টায় গেল। অথচ আমাদের বাপ দাদাদের হালত ছিল যে শেষ রাত্রিতে তাদের কান্নার আওয়াজে ঘুম ভাঙত। আমার মনে আছে, ঘুমন্ত আমি, আমার আব্বা আমাকে কোলে কইরা, আমি অসুস্থ, তাহাজ্জুদের জায়নামাজের কাছে আমার ঘুমের অবস্থায় আমাকে শোয়াইছে, নিজের নামাজের মুসাল্লার পাশে শোয়াইছে, আমি ঘুমাইতেছি, আর আব্বা তাহাজ্জুদ পড়তেছেন। তো কোনো ঔষধে কাজ হইতেছে না, অসুস্থতা লম্বা, বছরের পর বছর কেটে যেতেছে। রিউমেটিক আর্থ্রাইটিসের, ফেভারের, বাতজ্বরের ভালো চিকিৎসা তখন বাংলাদেশে ছিল না। আমার বাতজ্বর এ ভালো হয় না, বাপের আবেগ তো উনি আমারে নিয়া তাহাজ্জুদ পড়তেছে। আর ঘুম ভাঙলো আমার ফজরের আগে, যখন তাহাজ্জুদ শেষে আব্বা আবেগ ভরে আমার গায়ের সব কাপড়ই খুলে ফেলেছে, আর নিজের তাহাজ্জুদরত চোখের পানি, নাকের পানি সবই শরীরের ভিতরে মালিশ করতেছে। কবরে ঘুমায় গেছে। ওই যে গেল, আর আব্বা ডাক বন্ধ হয়ে গেল। ওনারা তো আমাদের বাপ দাদা, যে ওনাদের রাত ছিল ইবাদতের। এইরকম যত পিছনে যাব, সাহাবায়ে কেরাম, পয়গম্বরদের আমল, নবীজির যুগ, রাতের চিত্র ছিল বড় সুন্দর। সেজদার, নামাজের, তিলাওয়াতের চিত্র ছিল রাতের। এই নীরব রাত, কোরআনের তিলাওয়াত, তাসবির আওয়াজ ফাঁকে ফাঁকে শোনা যায়। আল্লাহ পাক ওই কথাটাই বলেন, আল্লাহর মাহবুব গোলাম, আল্লাহর পছন্দের বান্দাদের একটা গুণ, তারা শুধু মসজিদের নামাজ পড়ে না, তাদের ঘরের নামাজও তারা আদায় করে। তারা যখন ঘরে থাকে তখন সেজদার হালতে মুসল্লায় দাঁড়ায় তাদের রাত ফুরায় যায়। আর যখন তারা তাদের হাতটা রবের আদালতে তুলে ফেলায়, তখন তারা বলতে থাকে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা
রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। রাতের বেলায় রবের কাছে বলতে হবে, যখনই হাত তুলবে আল্লাহকে বলবে, মাওলা দোজকের আগুনে আমারে ফালায়ও না, তোমার দোজক আমি বরদাস্ত করতে পারবো না। জাহান্নামের আগুনের ইন্ধন তুমি আমাকে বাড়ায়ও না। ওগো আল্লাহ, আমি দোজক থেকে মুক্তি চাই। ওগো আল্লাহ, জাহান্নাম থেকে তোমার কাছে পরিত্রাণ চাই। মাওলায়ে পাক, তুমি আমাকে দোজক থেকে মুক্তি দান করো। এই দোয়া সকালে সাজে সাবাহান মাসাআন মুমিন এগুলো আল্লাহর কাছে কামনা করতে থাকবে। যাদের ভেতরে এতটুকুন গুণও খুঁজে পাওয়া যাবে, মহান রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর গোলাম এর সনদ দিয়া আল্লাহ তাআলা জান্নাতে বাড়ি ঘর দান করবে। এ কারণে দোজকের আগুন থেকে বাঁচি। আল্লাহ বলেন, খালি নিজে বাইচো না, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজ দোজক থেকে বাঁচো, তুমি তোমার আহালকেও দোজক থেকে বাঁচাও, তোমার ছেলেটাকে দোজক থেকে বাঁচাও, তোমার মেয়েটাকে দোজক থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে মেয়েরে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবো কেমনে? দ্বীনি ইলম ছাড়া, ইমানের শিক্ষা ছাড়া, ইসলামের শিক্ষা ছাড়া প্রজন্মকে দোজক থেকে বাঁচানো সম্ভব নয়। আপনার আমার চেষ্টা থাকতে হইব দোজক থেকে বাঁচানোর। কিন্তু দুঃখের বিষয় হলো, আপনাকে এবং আপনার আমার সন্তানকে দোজকে দেওয়ার চক্রান্ত করে যাচ্ছে মুসলিম দেশের সরকারেরা সরকারি আয়োজনে। আজকেও আমরা হেফাজতে ইসলামের সাংবাদিক সম্মেলন করেছি। কিসের সাংবাদিক সম্মেলন? সাংবাদিক সম্মেলন হলো পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষ দুই ভাগে বিভক্ত হবে। একদল মানুষ আল্লাহ পাকের পছন্দনীয় বান্দা হিসেবে গণিত হবে, আর আরেক দল মানুষ আল্লাহ পাকের মাহবুবিয়ত হাসিল করার কোনো মেহনতই করে নাই। তারা আল্লাহর কাছে নিকৃষ্ট হিসেবে গণিত হবে এবং তাদেরকে আল্লাহ তাআলা দোজকের আগুনের ভেতরে নিক্ষেপ করবে। মানুষের দুইটা ঠিকানা বরজখ থেকেই শুরু। মৃত্যুর পরেই মানুষের দুটি ঠিকানা। ঠিকানার তো একটাই, কিন্তু হালত দুইটা। মৃত্যুর পরে কিছু মুমিন তার বরজখের জগতেই আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়, আর মৃত্যুর পরে কিছু মুমিনের কবর বরজখেই দোজকের খণ্ড হয়ে যায়। জান্নাত এবং জাহান্নাম, আযাবুল কবর, কবরের আযাব, অথবা দোজকের শাস্তি, অথবা জান্নাতের সুখ শান্তি,
এই বিষয়গুলোর উপরে বিশ্বাস স্থাপন করা ঈমান। যদি কারোর এই সকল বিষয়ের উপরে ঈমান বিশ্বাস না থাকে তাহলে সে বেঈমান হয়ে যায়। মুমিনের ঘরে জন্মগ্রহণ করার পরেও যদি জান্নাত আছে এটা বিশ্বাস না করে, দোজখ আছে এটা বিশ্বাস না করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যায়। আল ঈমানু বিজউন ওয়া সাবউনা শু'বা, ঈমানের 70-এরও অধিক শাখা প্রশাখা আছে। এই সবগুলো একটা মানুষের ভেতরে একত্রিত হইলে সে মুমিন, মুমিনে কামিল। এর একটা শাখা যদি না থাকে তাহলে কখনো কখনো একটা শাখার কারণে ধীরে ধীরে তার নাম ঈমানদারের দপ্তর থেকে কাটা পড়ে যায়। অনেকে মনে করে আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের মুখে কালিমা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মুমিন, আমরা জান্নাতে যাওয়ার উপযুক্ত। হ্যাঁ, অবশ্যই উপযুক্ত। যদি ঈমানের উপরে কেউ অটল থাকে এবং ঈমান নিয়ে কবরে যেতে পারে তাইলে সে জান্নাতের মেহমান হয়ে যাবে। কিন্তু শুধু পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালিমার কোনো হক আদায় করে নাই, ঈমানদারের কোনো দায়িত্ব সে পালন করে নাই, দাবিদার মুমিন হিসেবে গণিত হবে। এই রকম দাবিদার মুমিনরা কখনো কখনো মৃত্যুর আগে বেঈমান হইয়া কবরে চলে যায়। নাউজুবিল্লাহ, আওয়াজ করে পড়েন নাউজুবিল্লাহ। ঈমানের যে সকল গুরুত্বপূর্ণ শাখা প্রশাখা, এই শাখা প্রশাখাগুলোর উপরে আলোচনা রাখা, আলোচনা করা শুধু ওয়াজ মাহফিলে অথবা মসজিদের মিম্বরে না, সার্বক্ষণিকই এর উপরে একটা আলোচনা, শরীয়তে ইসলামের এই বিষয়গুলোর উপরে কথোপকথন প্রতি জায়গায় প্রতি মুহূর্তে মুহূর্তে এক জরুরি ইবাদত। যদি এই বিষয়ের কথাগুলো ঘরে অথবা সমাজে এগুলো আলোচনার বস্তুতে থাকে, এর দ্বারায় প্রজন্মের আখিরাতের ভয় ভীতি হৃদয়ের ভেতরে বসে। জিন্দেগি পার হয়ে যাইতেছে, বুড়া হয়ে যাইতেছে, এখনো জান্নাত কি জিনিস শুনেই নেই, দোজখ কি জিনিস এর বর্ণনা শুনেই নাই, কোন কারণে দোজখে যাইতে হবে, কি করলে দোজখ থেকে রেহাই পাওয়া যাবে, কি করলে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে, এ ধরনের কোনো কিছু যার কানে পৌঁছে না, তার ঈমান জাগ্রত হয় না। এইগুলা মানুষের কাছে বলার জন্যই যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলরা হলেন বাশীর, নাযীর। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন বাশীর, নাযীর। নবীজি জান্নাতের সুখবরও দিছেন আর দোজখের আযাবের ভয় ভীতি দিয়া মানুষকে সতর্কও করেছেন। যত নবী রাসূল দুনিয়াতে আসছে সকল নবী রাসূলরা এই বিষয়গুলো
মানুষকে বোঝানোর জন্য আসছে। আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন, জান্নাত সত্য, আগুন একটা আছে দোজক এটা সত্য, বরজখ সত্য, আযাবুল কবরি হাক্কুন, আযাবে কবর এটা সত্য, মিথ্যা নয়। এই সব কিছুর খবর দাতা কে? আল্লাহ তাআলা। এই কারণে দোজক জাহান্নাম এই সম্পর্কে ভীতি ভয় হৃদয়ে যত গভীর হয়, যত বেশি হয়, তার ঈমান তত বেশি সুন্দর হয়। রাবিয়াতুল বসরি উনি মোমবাতি আগুন জ্বালায়া, রাতের বেলায় বাতি জ্বালায়া বাতির ভেতরে অঙ্গুলি ধরতেন। কেন ধরতেন? নিজেকে নিজে নসিহত করার জন্য ধরতেন। আগুনের ভেতরে আঙ্গুল ধরলে রাখা যাইব? হ্যাঁ, গরম লাগছে, পুড়ে যাইতেছে, সাথে সাথে সরাইছে না? এবার নিজেই নিজেকে বলে, রাবেয়া, মোমবাতির আগুনের ভেতরে টিকতে পারো না, হাত রাখতে পারো না, থাকতে পারো না, জাহান্নামের আগুনে কেমনে থাকবা? ইবাদত করো। নিজেকে নিজে বলতেন। দোজখ সম্পর্কে, জান্নাত সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করছেন এবং জান্নাতের খুশখবরি দিচ্ছেন। এই বিষয়ের ঈমান বিশ্বাস যখন নষ্ট হয়ে যায়, তখন জান্নাতে যাওয়ার মতো মেহনত, জান্নাতে যাওয়ার কাজ কর্ম, এইগুলা বন্ধ হয়ে যায়। আর জাহান্নামের ভয় ভীতি যদি নষ্ট হয়ে যায়, তখন গুনাহের প্রাচুর্যতা বেড়ে যায়। গুনাহ থেকে বাঁচার শক্তি, চেষ্টা সব নষ্ট হয়ে যায়। যারা হরদম গুনাহখাতা করে, এদের ধারণা এরকম যে আরে মৌলবীরা যে ভয়ভীতি যা দেখায়, এগুলো কোনো কিছু ঠিক না। এই বিষয়ে তাদের ইয়াকিন নাই। তখন তারা কেউ কেউ এর গভীরতা শিকড় বেড়ে গেলে তখন সে নাস্তিক হয়ে যায়। তার মুখ দিয়ে উচ্চারিত হয় জান্নাত নাই, জাহান্নাম নাই, নাউজুবিল্লাহ। যদি এই কথা কারোর মুখে বাইর হয়, তাইলে তো তার ঈমানই নষ্ট হয়ে যায়। মৃত্যুর পরের এই দুইটা হালাত, এই সম্পর্কে পূর্ণ বিশ্বাস রাখা। একটা হলো মৃত্যুর পরের উত্তম হালাত, আর একটা হলো মৃত্যুর পরের খারাপ হালাত। আমার যেন আখিরাত নষ্ট না হয়, মরার পরে সুখ শান্তি, এটার অনুসন্ধান দুনিয়াতে করা, চেষ্টা করা, মেহনত করা, যেন আখিরাতে আমি কষ্টের শিকার না হই। এই চিন্তা ভাবনা যাদের ভেতরে আছে, আল্লাহর রাসূল বলছেন তারা হলো চালাক মানুষ। আল্লাহর নবী বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক চতুর তারা। আমাদের দেশে চালাক কারে কয়? যার বাড়ি গাড়ি হয়,
যার টাকা পয়সা হয় তো মানুষ তারে চালাক কয়, ছেলেটা চালাক, খুব চতুর, দেখো 5 তলা বিল্ডিং করে আলাইছে কয়দিনে, সহায় সম্পত্তির মালিক হয়ে গেছে কয়েকদিনে, এগুলা বলে। তার মানে দুনিয়ার ধন দৌলত যার অর্জন হয়েছে তারে মানুষ কয় চালাক। কিন্তু আল্লাহর রাসূল বলেন সত্যিকারের চালাক হলো সে যার আখিরাতের সুখ কনফার্ম হয়েছে, তার জীবনে সে ওই কাজগুলা করে, মরার পরে যেটা লাগবো, মরার পরে চিন্তাই নাই, ও আসলে আকলমন্দ না, বেকুব। अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, अरे आकिल न हो गाफिल तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मोह अपनी रब को दिखाना है। ও আকলমন্দ, তুমি গাফেল হয়েও না, তোমার কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আর আল্লাহর আদালতে তোমার দাঁড়াইতে হইব। আর তোমার কিন্তু জান্নাতও আছে, দোজখও আছে। মরার সাথে সাথেই হয়তো তুমি জান্নাতে চলে যাবা, আর যদি দুনিয়ার হায়াত নষ্ট করো, মেহনত না করো, আখিরাত সুন্দর না করো, তাহলে কিন্তু মরার সাথে সাথে কষ্টে পাওয়া যাইবা, কষ্ট পড়ে যাইবা, আযাবের ভিতরে পড়ে যাইবা। কারণ কবরটাই কারোর জন্য আল্লাহর রাসূল বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটাই হয়তো জান্নাতের বাগান হবে অথবা দোজখের খণ্ড হয়ে যাবে, আগুনের খণ্ড হয়ে যাবে। আল্লাহ পাকের গোলামদের এটা একটা গুণ যে তারা সব সময় আল্লাহর কাছে দোজখ থেকে পানাহ চাইবে, দোজখ থেকে পানাহ চাইবে, আর জান্নাত আল্লাহর কাছে চাবে। এটা একটা গুণ আল্লাহ পাকের বান্দার, যে আল্লাহ পাকের বান্দা যারা তারা বলবে আল্লাহ আপনি আমাকে দোজখ থেকে মুক্তি দান করেন। والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ পাকের প্রিয় গোলামদের এটা একটা সিফাত যে তারা আল্লাহর কাছে বলবে ওগো আল্লাহ আপনি আমাকে জাহান্নামের ওই নিকৃষ্ট বাসস্থান, যেটা থাকার জন্য বসবাসের উপযুক্ত না, এই জায়গার থেকে আল্লাহ আপনি আমাকে পানাহ দান করেন। আমি আপনার কাছে এর থেকে পানাহ চাই, আপনি আমাকে দোজখের আগুন থেকে মুক্তি দান করেন। এই দোয়াটা করব। এটা খুব সহজ একটা আমল, সকাল সন্ধ্যা এই দোয়া করবে। আল্লাহর রাসূল এই দোয়ার কোরআনে কারীমে তো এই দোয়া করলে ইবাদুর রহমান হিসেবে আল্লাহ তাআলা নাম লিখে দিবেন, এটা আল্লাহর কালাম বলে। আর নবীজি বলে সকাল সাজে যদি এই দোয়া কেউ করে তাইলে মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। আল্লাহর নবী বলেন সকালবেলায় ফজরের পরে যারা 7 বার বলবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আবার মাগরিবের পরে
7 বার যদি কেউ বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সকালে 7 বার বলেছে, সন্ধ্যায় 7 বার বলেছে, সকালবেলায় জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে যদি 7 বার কেউ মুক্তি চায়, আর সন্ধ্যার আগে দিনের কোনো অংশে যদি তার মৃত্যু হয়ে যায়, মরণের সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আর মাগরিবের নামাজের পরে সালাম ফিরায়া কারোর সাথে কথা না বলা আগেই কেউ যদি বলে, যেমন এই যে মাগরিব পড়লাম আমরা, 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর পর্যন্ত সে নিরাপদ হয়ে গেছে, মইরা গেলে জান্নাতে চলে যাবে। সাবাহান ওয়া মাসাআন, সকালে এবং সন্ধ্যায় কয়বার? মাত্র 7 বার। পড়েন আমার সাথে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অথবা এভাবেও পড়তে পারেন, জোরে করে পড়েন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। 7 বার, 7 বার এইটা পড়তে তো আর অনেক সময় লাগে না, মাত্র 1 মিনিটের ভিতরেই শেষ। কিন্তু এত ফজিলত, এই দোয়াটা প্রমাণ করে সে দোজখের আগুন চিনে, এই দোয়াটা প্রমাণ করে সে দোজখের ব্যাপারে ঈমান বিশ্বাস রাখে, এটা দোয়াটা প্রমাণ করে সে তার রবের কাছে জান্নাতে থাকতে চায়, দোজখে শয়তানের সাথে থাকতে চায় না। দোজখ তো বসবাসের জায়গা না, দোজখ বড় ভয়ঙ্কর জায়গা, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, কেউ বাঁচবো না মরবো না, মানে এত কঠিন অবস্থা যে এর চাইতে মরা ভালো, কিন্তু মরবেও না, বাঁচবো না মরবো না, এটা বাঁচার জায়গা না। এ কারণে বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে নিজেও এ দোয়া পড়া আর নিজের সন্তানদেরকে দোজখ সম্পর্কে ইলম প্রদান করা। আমরা যখন ছোট ছোট, তো আব্বা তখন নামাজের পরে, ফজরের পরে বসায় বসায় পড়ায়া দিতেন আর বলতেন, এ পড়বা, মাগরিবের পরে 7 বার পড়বা, ফজরের পরে 7 বার পড়বা, তাহলে দোজখের আগুন থেকে যদি 24 ঘন্টার ভিতরে মরে যাও তো রেহাই পাওয়া যাবে। তালিম, বাচ্চাদেরকে কার্টুন তো দেখাই, নাটক দেখাই, টিভি দেখাই, এই দোয়াও তো শিখাইলাম না, পড়াইলাম না, ওরে বললাম না যে দোজখ কিন্তু আছে, কিন্তু এটা পড়িস। তাহলে ফজরের পরের 7 বার, মাগরিবের পরের 7 বার, এ নামাজ না পড়া, হ্যাঁ হুজুর যেহেতু কইছে 7 বার দোয়া পড়লি দোজখের আগুন থেকে মুক্তি পেয়ে যাইব। তখন ল্যাপের নিচে শুয়াই, খেতার নিচে শুয়াই ফজরের পরে পড়ে, অথবা মাগরিবের নামাজ না পড়েই বয়া বয়া দোয়া পড়ে। বান্দার জিন্দেগিতে যত আমল আছে, কালিমার পরে বান্দার জন্য নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো আমল নাই।
ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ইমানদারকে সর্বপ্রথম জিজ্ঞাসাবাদ করবে নামাজ সম্পর্কে। আল্লাহর রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি বলেন, সর্বপ্রথম ময়দানে মাহশারে মহান আল্লাহ বান্দার কাছ থেকে নামাজের হিসাব নিবে। নামাজ পড়েছে কি পড়ে নাই, পড়ে থাকলে সে কেমনে পড়ছে, কয় বেলা পড়ছে, সুন্নত মাফিক পড়ছে না মন গড়া পড়ছে, শুধুই ফরজ পড়ছে নাকি সুন্নত পড়ছে, নফল তাহাজ্জুদ রাতের নামাজও কি পড়েছে, শুধু মসজিদে যাই নামাজ পড়েছে না ঘরেও নামাজ পড়েছে। এই ডক্টর ইউনূস, এই অন্তর্বর্তীকালীন সরকার যারা ছাত্র জনতার রক্তের উপরে ক্ষমতার চেয়ারে বসেছে, 20 বছর লাগাতার আওয়ামী লীগ মানুষের দিন ইমানের উপরে আক্রমণ করেছে, আলেমদেরকে জুলুম করেছে, অত্যাচার করেছে, মাদ্রাসা মসজিদ ওয়াজ মাহফিল যন্ত্রণা দিয়ে জ্বালায় পোড়ায় ভস্ম করেছে। 20 বছর, আমি 1 বছর জেলখানায়। এরকম এদেশের আহলে ইলম মাজলুম আলেমরা জেলখানায়। আজকের প্রধান অতিথি 2 বছর জেলখানায়। এই যে ইসলাম আর মুসলমানদের ক্ষতি করে আওয়ামী লীগ আলেম অত্যাচার আর ধর্ম নিধন, ইসলাম নিধন কর্মসূচি দিয়ে সে আমাদের সন্তানদেরকে পূজা শিখাইবার, মসজিদ থেকে দূরে সরায়া মন্টবে পাঠাইবার চক্রান্ত করেছে। মৌলবীদের তারাইছে যেন ওয়াজে যাইস না, কিন্তু মন্দিরের দরজা খুলে দিয়েছে উৎসব সবার, সেখানে যাও। এই হলো আওয়ামী লীগ। জাতিকে কোরআন হাদিস না শিখায়া তাদেরকে হিন্দুত্ববাদের তালিম প্রদান করেছে, গোমাতা শিখায়েছে, ট্রান্সজেন্ডার শিখায়েছে এবং আমাদের প্রজন্মকে তারা ডারউইনের মিথ্যা ভ্রান্ত মতবাদ পড়ায়েছে। নেতা চিনাইছে, রাজনীতি চিনাইছে, খেলোয়াড় চিনাইছে, নায়ক নায়িকা চিনাইছে। এদেশের নায়ক নায়িকাদেরকে এমপি মন্ত্রী বানায়া আওয়ামী লীগ শিক্ষা দিয়েছে এটা সম্মর্যাদার একটা পথ। গান গাও, সিনেমা করো, নাটক হও, বল পিটাও, এটা নাজাতের পথ, মর্যাদার পথ, এমপি হওয়ার পথ। কিন্তু এদেশের আলেমদেরকে জেলার তালাবদ্ধ করে দাড়ি পরে হাতে হ্যান্ডকাপ পরে গরু ছাগলের মতো ঘুরাইছে। তার মানে বুঝাইছে এই পথে যায় না। কিন্তু এটা ছিল আওয়ামী লীগের মিশন। আমার দেশের মুসলিম জনতা, যুব সমাজ এগুলো টের পেয়ে তারা তাদের গায়ের রক্ত দিয়ে এদেশ থেকে আওয়ামী লীগ বিদায় করছে, গায়ের রক্ত দিয়া। দুঃখ লাগে হলো যেই ডক্টর ইউনূস এই দেশের ছাত্র জনতার রক্তের উপরে ভর করে ক্ষমতার চেয়ারে বসল, সেই ইউনূস সরকার আমাদের সন্তানদেরকে গান শিখানোর প্রজ্ঞাপন জারি করেছে যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। তার মানে আগে তো মন্দিরে যায় খালি পূজা করত, গান বাদ্য শুরু হয়ে গেলে টিচার দিয়ে আর এটার পরীক্ষা শুরু হয়ে গেলে আপনার ছেলে ঘরে এসে বলবে আব্বু একতারা দুতারা ঢোল তবলা হারমোনি লাগবে। তার মানে আপনার ঘরটাকে বানাবে একটা পূজার আসর, পূজার ঘর। এই যে চক্রান্ত, আল্লাহ বলে নিজেও তো যোগ থেকে বাঁচাও, প্রজন্মকে বাঁচাও। নিজে দোয়া করবা, আমল করে বাঁচবা, আর প্রজন্মকে দিন শিখায়া তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করবা। নারীদেরকে দোজক থেকে বাঁচানোর জন্য মহিলা মাদ্রাসা, পুরুষদেরকে দোজক থেকে বাঁচানোর জন্য মাদ্রাসা, দাওয়াত ও তাবলীগ খানকা। এইটা মুসলিম দেশের উজুবি ফরজি কার্যক্রম, যেটা জারি না রাখলে জাতি দোজকে
দোজখের আগুনের ভেতরে পড়ে যাবে। সুতরাং এইটার চেষ্টা ফিকির সমাজে চালু রাখতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ যদি আমার সন্তানদেরকে পূজা মণ্ডপ থেকে বাঁচায়া দ্বীনের পথে আনার আবেদনকে প্রতিষ্ঠা করতে চায়, যদি কোনো কর্মসূচি দেয়, একাত্মতা ঘোষণা করে পাশে দাঁড়াইতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? আগামী 15ই নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খাতমে নবুয়ত সম্মেলন অনুষ্ঠিত হবে। আমাদের সন্তানগুলা কাদিয়ানি হয়ে যাইতেছে, চিরস্থায়ী দোজখী হয়ে যাবে। কাদিয়ানির প্রতি যদি কারোর দয়া মায়া থাকে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। আমাদের সন্তানগুলাকে কাদিয়ানি বানায় ফেলতেছে। তো কাদিয়ানিদেরকে চিহ্নিত করা এবং কাদিয়ানিদের হিংস্র থাবা থেকে এই মুসলিম মিল্লাতকে রক্ষা করা ও রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিকে কাফের ঘোষণা করার জন্য আগামী 15ই নভেম্বর ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান, আফগানিস্তান, সৌদি আরব, ভারত, বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ধর্মীয় লিডাররা এখানে আসবে, আগমন করবে খাতমে নবুয়ত রক্ষার আওয়াজ নিয়ে। আল্লাহর নবীর মুহাব্বত প্রকাশ করে খাতমে নবুয়ত সম্মেলনে যোগদান করতে প্রস্তুত থাকবেন। নিজে যেতে পারবেন না তো নিজের ছেলে, নিজের ভাইটারে পাঠায় দিবেন যে ঈমান বাঁচাও, দেশ বাঁচাও, নবীর ইজ্জত বাঁচাও। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ বিলাখের দোজখের আগুনও তো পড়া যাইব না, ঠিক না? জাহান্নাম থেকে বাঁচতে তৈয়ার? আল্লাহ কবুল করেন। বলেন ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে সুন্নাত তরিকায় আদায় করব, রাতের নামাজ পড়ব, দোজখের আগুন থেকে মুক্তি চাই, মুক্তি চাইব, নিজের প্রজন্মকে দোজখ থেকে বাঁচাবো ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, আমিন সুম্মা আমিন। এ পর্যন্ত বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি।